হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছো। আমি পাপিয়া চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের আমরা যাচ্ছি মেলাইতে, ডায়মন্ড হারবারের মেলাতে যাচ্ছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো চলো, আমরা এখন রেডি হয়ে গেছি, এখন আমরা বেরিয়ে যাবো। এ দেখো পুচকুও রেডি হয়ে গেছে। তো সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আমার পরিবারে এতটা সাপোর্ট করার জন্য, এইভাবে পাশে থাকার জন্য। তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা কেমন। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবে না। তো দেখো আমরা কিন্তু প্রায় ডায়মন্ড হারবারে চলে এসেছি, কিন্তু ফার্স্টেই মেলাতে আমরা যাইনি। আমরা ফার্স্টে ডায়মন্ডে নদীর পাড়ে একটু ঘুরতে যাচ্ছি। তো আমি যাচ্ছি, আমার বোন যাচ্ছে, আমার ছেলে মেয়ে, আমার বর। তো আমরা এই 5 জন মিলেই যাচ্ছি ডায়মন্ড হারবারে। তো এখন দেখো ডায়মন্ডের নদীর পাড়ে কতটা সুন্দর লাগছে, দিনের বেলা এলে কিন্তু দারুণ দেখতে লাগতো আরও। তো যাই হোক, এখন তো রাত হয়ে গেছে, মানে সন্ধ্যা হয়ে গেছে, তাই পুরো নদীটা তোমাদের ভালো করে আমি দেখাতে পারছি না। তো হালকা করে তোমরা দেখতে পাচ্ছ হয়তো। তো এটা হচ্ছে নদীর ধার, এখানে সবাই দাঁড়িয়ে থাকে, আর এখন ডায়মন্ড হারবার লেখা আছে এখানটায়। তো এখানে একটা লফট ছিল, জানো, সেই লফটটা একটু তুলে নিয়ে চলে গেছে। তো যাই হোক, দেখো এখানটা কত সুন্দর লাগছে। এখানে অনেক লোক এসেছে, কত লোকের ভিড় এখানে, মানে মেলাতেও অনেক লোক এসেছে, অনেকে এসেছে ডায়মন্ডের নদীর ধারে একটু বসে থাকার জন্য। তো দেখো আমরা এখানটায় আছি, আমার বোন ভিডিও করে দিচ্ছে। তো আমাদের খুবই 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 মজা হচ্ছে। এখানটা কত সুন্দর একটা জায়গা দেখো। আর নদীর ধারে তো, মানে তোমাদের অন্ধকারের জন্য দেখাতে পাচ্ছি না, নদীর ধারে কতজন বসে আছে। এখানে যারা নতুন নতুন গেম করছে তারা আছে, কেউ ঢুকে ঢুকে দেখা করতে এসেছে। মানে এখানে মানে এলে তো তোমার অনেক হাসি লাগবে, অনেক দৃশ্য দেখি। তো যাই হোক, তো দেখো এখানে সবাই ভিডিও করতে ব্যস্ত। এখানটা জায়গাটা কিন্তু প্রত্যেক দিনের জন্য এরকম থাকে, প্রত্যেক দিন সন্ধ্যা হলে এখানটা একটা মেলার মতো বসে থাকে। মানে প্রায় লোকে তো এখানটা আড্ডা দিতে আসে, তাই না? তো তারপরে আমরা একটু আইসক্রিম খাবো বলে দোকানের কাছে চলে গেলাম। আইসক্রিম সবাই খাচ্ছে, আমিও আইসক্রিম খাচ্ছি, নদীর পাড়ে বসে আছি। ঠান্ডা ঠান্ডা লাগছে, কিন্তু দারুণ লাগছে। দেখো নদীর পাড়ে কত সুন্দর, অন্ধকার তো ঠিক বোঝা যাচ্ছে না। ওই দেখো একটা বোট ছাড়ছে, মানে ওইখান থেকে লঞ্চ ছাড়ে আর কি। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি, এই কাকুটার কাছ থেকে ফুচকা আমাদের খাওয়া হয়েও গেছে। ফুচকা খেয়ে আইসক্রিমটা খাচ্ছিলাম। নদীর পাড়ে এসেছি, ফুচকা না খেলে হয়, তাই না বলো বন্ধুরা? তো ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমাদের এত সাপোর্ট, তোমাদের এত ভালোবাসে, আমি প্রচুর প্রচুর হ্যাপি। এইভাবে সবাই সাথে থেকো, এইভাবে পাশে থেকো। এই দেখো, মানে দিনের বেলা হলে ভালো করে জিনিসটা দেখতে পেতে। তো এই হচ্ছে আমাদের ডায়মন্ড হারবার নদীর পাড়। এখানে প্রত্যেক দিন এরকম সুন্দর সুন্দর খাবার বিক্রি হয়। এখানটায় খেলা দোকান বসে, মেলার মতো এখানটা হয়। আমরা প্রায় যখনই ডায়মন্ডে আসি না কেন, সন্ধ্যাবেলার দিকে এলেই কিন্তু আমরা এখানে একটু মেলা থেকে ঘুরে তারপর বাড়িতে যাই। তো আমরা ডায়মন্ডে এখানে স্টেশনে এসেই আমরা মেলাতে না গিয়ে কিন্তু আমরা ডায়মন্ডের নদীর ধারে এসে গেছি। তো এখান থেকে গিয়ে আমরা মেলাতে যাব। তো দেখো কত সুন্দর এখানে কালারিং লাগছে না, দারুণ লাগছে এখানটায়। এই দেখো দেখতে পাচ্ছ, সবাই এখানটায় ব্যস্ত, গল্প করতে ব্যস্ত। ওখানটা আমরা যখন দিনের বেলা করে যাই, ওখানটা নিচে আমরা নামি, যেহেতু সন্ধ্যাবেলায় তো বাবু আছে ছোট, ওই জন্য আমরা নিচে নামি না। ওই দেখো একটা লঞ্চে যাচ্ছে। তো এরকমই সবাই মিলে এখানটা আনন্দ করছিলাম, কিছু খাওয়া দাওয়া করে আনন্দ করে আমরা এবার যাব মেলাতে। আমার বোন এসেছে, বোন কিন্তু আমার সাথে মেলায় ঘুরবে না, একটু আত্মীয়র বাড়ি যাবে। তো এই দেখো আমার বোন, আমার বর, পাখি, বাবু সবাই এখানে আছে, আমি ভিডিও করছি। তোমরা কে কে ডায়মন্ড হারবার নদীর পাড়ে এসেছো আমার কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার মানু কানের ওইটা আমার বোন বলছে আমাকে একটু ভিডিও করো, তাকেও দেখিয়ে দিলাম ওই জন্য। তো চলো, আমার ডায়মন্ডের নদীর পাড়ে ঘোরা শেষ, এবার আমি যাব মেলাতে। তো দেখো এই হচ্ছে ডায়মন্ডের মেলার গেট, এখান থেকে আমার মেলাতে যেতে হবে। এটা হচ্ছে ডায়মন্ড হারবার স্টেশনের পরে, মানে ডায়মন্ড হারবার উঠলেই এই জায়গাটা। তো এবার মেলার দিকে আমরা রওনা হয়ে গেছি। মেলাতে কত সুন্দর দেখো, কত সুন্দর দেখো লাগছে, কারেন্টে নারকোল দোলা, কত রকমের এখানটায় মানে চড়ার জিনিস আছে আর কি। আমার তো খুব ভয় লাগে এখানে উঠতে, আমি উঠলে মাথা ঘোরে, ওই জন্য আমি এই নারকোল দোলায় উঠি না। দেখ কত দোকান রাস্তার গায়ে গায়ে বিক্রি হচ্ছে, কতটা সুন্দর লাগছে না, তাই না মেলাতে? আরে শীতকাল মানেই হচ্ছে চারিদিকে খেলা, চারিদিকে মেলা, তাই না? কত সুন্দর লাগে, দেখো কি সুন্দর সুন্দর ডলগুলো লাগছে দেখতে, কত খেলনা, কত কি চড়ার জিনিস এখানটায় আছে। আমার তো খুবই খুবই মজা হয়েছে। আর তার চাইতে বড় কথা, আমি যখন ভিডিওটা করছিলাম না, আমার সাথে একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেছিলো। তো তার সাথে কিছুক্ষণ কথা বললাম, তাকে বললাম যে তার মেলাতে ঘুরতে, সে চলে গেল ট্রেন ধরবে বলে। তো যাই হোক, সে বন্ধুর সাথে দেখা হয়েছিল, বন্ধুটা চলে গেল। আর আমার এখানটা দেখো, মেলাতে এখন ঢোকা হয়নি, মানে সবে ঢুকছি মেলাতে। মেলার ওটা রাস্তার গায়ে দোকানগুলো ছিল, আর এই হচ্ছে মেলার ভেতরে আমরা প্রবেশ করলাম। তো মেলাটা কত সুন্দর দেখো, কত ভিড় হয়েছে, আরও ভিড় হতো। আমি তো অনেক লাস্টের দিকে গেছি, 25শে ডিসেম্বর থেকে মেলাটা হয়, বড়দিনের মেলা এটাকে বলে। তখন গেলে তো আরও প্রচণ্ড ভিড় হতো। এই দেখো সেই পান, আগুন পান। যাই হোক, আমার বাবু খেলা পছন্দ করতে করতে যাচ্ছে, কোন খেলাটা নেবে কোন খেলাটা নেবেন এরকম বলতে, মানে বক বক করতে করতে যাচ্ছে। এই দেখো ওর কত সুন্দর সুন্দর গাড়ি চড়ছে,
বন্ধুরা ভিডিওটা কেমন হচ্ছে কিন্তু অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। তোমরা কে কোথায় এই শীতকালে মেলায় ঘুরতে যাচ্ছ আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা যেন সবসময় এইভাবে পাই। দেখো কত মেলা হচ্ছে, কত সুন্দর সুন্দর দোকান, কত না সুন্দর লাগছে। মানে মেলাতে এলে মনে হয় যেন এটা কিনি, ওটা কিনি, সেটা কিনি, এইরকম চিন্তাভাবনায় মাথার মধ্যে সারাক্ষণ ঘোরে। এই দেখো কত সুন্দর সুন্দর খাওয়া ঘুগনি বিক্রি হচ্ছে এখানে, পাপড়ি চাট বিক্রি হচ্ছে, কত রকমের খাবারও দাবার বিক্রি হচ্ছে এখানে। আমি শুধু দেখছি এরা কি সুন্দর চড়ছে, আমি ভয় পাই। দেখো কত সুন্দর সুন্দর গাড়িগুলো চড়ছে, আমার তো দেখলে মানে উঠতে গেলেই ভয় লাগে। আমার বড় বড় চড়ো ওঠো, আমার একদমই ভালো লাগে না বাবা, আমি নিচেই থাকি, কেনাকাটি করি, খাই দাই, মেলা থেকে ঘুরে আসি। এইসব চলতে গেলে আমার খুব মাথা ঘোরে। তো চলো আমরা কিছু কেনাকাটি করে নিই। এখন মেলাতে এসেছি কিন্তু কিছু কেনাকাটি করবো না, সেটা কি হয় কখনো বলো? তো আমি এখানটায় ঢুকে গেছি এই দোকানটায় কিছু কেনাকাটি করব বলে। আমি অনেক কিছু এখান থেকে নিয়েছি, হার, কানের, মেয়ের কিছু চুড়ি, অনেক কিছুই কেনাকাটি করেছি, সেইগুলো দেখছি আর কি। খুব সুন্দর সুন্দর জিনিস ছিল এখানটায়, সেই সব কিছু জিনিসপত্রই আমি আমার মেয়ে কেনাকাটি করছি, আর আমার বর আর আমার ছেলে পাশে দাঁড়িয়ে আছে। দেখো কত কি জিনিস বিক্রি হচ্ছে, দেখো ছোটোখাটো জিনিস, বড় জিনিস, মানে সব রকম জিনিসই এখানে পাওয়া যাচ্ছে। তো আমাদের কেনা হয়ে গেছে। তো দোকানদারটা বললো যে দেখো 10খানা জিনিস কিনেছি, যে গুনে নিতে বললো 10টা জিনিস আছে কিনা দেখে নাও ভেতরে। তো এই দেখো এখানে কাঠের কত কি জিনিস আছে, খুবই সুন্দর সুন্দর মানে কাজগুলো দেখো। তারপরেই খাওয়ার জন্য চলে গেলাম মোমো দোকানে, বাবু বায়না করছিল মোমো খাবে বলে, সেই জন্যে ওদের 2 ভাই বোনের জন্য মোমো কিনে দেওয়া হয়েছে। আমি মোমোটা খাইনি, ও 2 ভাই বোনের 2 প্লেট মোমো কিনে দেওয়া হয়েছে। তোরা মোমো খেতে এখন ব্যস্ত আছে, আর আমি ভিডিও করতে ব্যস্ত। এই হচ্ছে ব্যাপার। সবাইকে অনেক 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 ভালোবাসা এইভাবে সাপোর্ট করার জন্য। কত কি খাবারের দোকান দেখো। তো আমরা মেলা থেকে প্রায় বেরিয়ে এসেছি মেলা ঘুরে। তো রাস্তায় মানে মেলার বাইরে যে খাবার আছে সেখান থেকে খাবার কিনছি। মেলাতে প্রচণ্ড ভিড়, ওখানে মানে কিনতে পারছি না, এত ভিড় প্রত্যেক দোকানে। তো যে মেলায় এটা মেলারই দোকান, মানে মেলার ভেতরের বাইরের সাইডে দোকান থেকে। তো আমরা কিছু খাবার কিনছি, কিছু খাবো, কিছু ধরো বাড়িতে, মানে রাতে তো রান্না করছি না, মেলাতে গেছি মানে রাতে রান্না বন্ধ। বাড়ি থেকে এইসব খাবার নিয়ে গিয়ে বাড়িতে খাওয়া হয়। বাড়ির জন্য কিছু খাবার নেওয়া হচ্ছে, আমরা কিছু খাবো বলে এখানে খাবার দেখা হচ্ছে, কে কোন খাবারটা খাবে সেটা দেখা যাচ্ছে। এখানে কত রকম মানে এখানে নানা রকমের মাছের রেসিপি ছিল, প্রচুর রকমের না মানে অনেক রকমের মাছ, অনেক রকমের মাছের চপ ছিল এখানটায়। তার বাড়িতে জিলিপি গজা নেওয়া হচ্ছিলো, বাড়িতে বিরিয়ানি নিয়ে গেছি, চিকেন পকোড়া নিয়ে যাওয়া হয়েছে, এইসব মানে টুকটাক করে বাড়িতে রাতে যেমন মানে এমন খাবার নিয়ে গিয়েছেন রাতে সবারই পেটটা ভরে যায়। সেসব কেনাকাটি আমাদের কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এবার আমরা বেরোবো। তো বেরোনোর সময় মনে হলো একটা এগরোল না খেলে হচ্ছে না, সব কিছু খেয়েছি, এগরোলটা খাওয়া হয়নি। তাই বললাম যে চলো একটা এগরোল খাওয়া হোক, দোকানে যাবো এগরোল দোকানে। সেটাই দেখছি যে ও বলছে যে আগে বলতে পারলে না, মেলার বাইরে এসে এখন এগরোল খেতে ইচ্ছে করছে। সেই দোকানটা দেখা হচ্ছিলো আর কি। এখানে কত কি খেলা দোকান বসেছে দেখো। আর দেখো এখান থেকে আমি ঠাকুর নিয়েছি, গণেশ ঠাকুর নিয়েছি, কত সুন্দর সুন্দর লাগছে দেখো, মাটির ঠাকুরগুলো কি দারুণ দেখতে লাগছে। আমি না যেখানে যাই এইগুলো দেখলে আমার খুব ভালো লাগে। দেখো কত সুন্দর কারিকার্যগুলো, মা দুর্গার ছবিটা দেখো কি সুন্দর লাগছে না, দারুণ লাগছে। আর এই দেখো আমার বড় মশাই লজ্জা পাচ্ছে, আমরা টেনে উঠে গেছি মেলা ঘুরে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন। যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো পাশে থাকো। যদি কথার মাধ্যমে কিছু ভুল বলে থাকি ছোটো বোন হিসেবে ক্ষমা করে দেবো। সবাই সুস্থ থেকো, সবাই ভালো থেকো। আবার পরবর্তী ভিডিওর জন্য তোমাদের তখন অনেক 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 অগ্রিম স্বাগতম করে দিলাম। সবাই সুস্থ থেকো বন্ধুরা, ভালো থেকো। ভিডিওটা এখন শেষ করলাম, আমরা এখন বাড়ির দিকে যাই। তোমরাও টাটা বাই বাই করো। সবাই সুস্থ থেকো বন্ধুরা, ভালো থেকো, এইভাবে পাশে থেকো। টাটা, গুড নাইট, টাটা বাই বাই।